ওটা বেলকা ওটা বেলকা আর এই যে কালারটা এই যে ওটা হিট হচ্ছে ওটা বেলকা তিনটা বেলকা তিনটা এখন আছে না জি আমরা কমাতে এটাও বিক্রি হবে চাচা? হ্যাঁ এটা তো আচ্ছা আচ্ছা এগুলো দাম চাই ছোট করে দাম চাবো এমন দাম চাইবো আমি যদি প্রথম আসি যদি নিতে পারি আমরা তো গোটা কিনবো মাপ হিসাবে ঠিক আছে ডাইরেক্ট কাছে এটা 50,000 এটা 45,000 কত হবে 45 ঠিক করে লাগাতে তুই এটা 240 হ্যাঁ আর এটা 42 বেকার দাম হলো হলো কেনাকাটা হয়ে গেল। শান্তি পাবো ওইরকম পাবো না কোনো জায়গা তো কোন আর গরমে কিনে আমরা তো যা আর এবার কোন আছে কত বিঘাবো সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন। মহৎপাড়া অঞ্চলে অবস্থান করছি এবং আমরা কিন্তু যাচ্ছি দেখছেন আমাদের দিনাজপুরের জনপ্রিয় মাংস ব্যবসায়ী মমতাজ চাচার সাথে আমরা চলেছি। আমরা একটু দেখাবো আপনাদের যে আসলে উনি একটি খামারে যাচ্ছে, কি উদ্দেশ্যে আসতেছে, আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। দিব তামালাতে দিব এই লাটা যদি ওই ওইটা মিটে তো তুমি এটা কুমড়া করে হিট যায় এটা হ্যাঁ এটা করে হিট হচ্ছে এটা বসে বসে হিট হয় না হিট হয় না ব্যাপ বেঁচে দিন হয় খুব সুন্দর আমরা একটু দেখাবো গরুগুলো আসলে কি দরে উনি কিনছে, আমরা এই বিষয়গুলো তুলে ধরবো আপনাদের। আর ওই কালারটা নিয়ে এই কালারটা আমার সবচেয়ে বকরি ভালো ভেড়া ভালো হ্যাঁ ভালো ভালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খামারের স্বত্বাধিকারী আপনি? জি আচ্ছা, কি কি বর্তমানে খামারে আছে আপনার? আমার খামারে আছে ভেড়া আছে, ছাগল আছে, গরু আছে, দুধের গরু আছে, মানে মোটামুটি সমন্বিত খামার, সব কিছুই রাখছেন? কিছুই আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এগুলো কি বিক্রির উদ্দেশ্যে? জি জি আচ্ছা আচ্ছা, মোটা তাজা করো না মোটা তাজা করেন। মূলত আপনার এই যে এই খামারটা, এটা মূলত প্রজেক্ট কি কি ধরনের? এটা তো এই যে মোটা তাজা করুন মেইন, আর তার পাশাপাশি এই যে দুধের গরু বা ভালো গরু আনে প্রেগনেন্ট করে বাচ্চা হওয়ার পরে বিক্রি করি। ও আচ্ছা আচ্ছা, মানে মেইন হচ্ছে হাড্ডি সার নেন দিয়ে মোটা তাজা করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা পরবর্তীতে একটা রিপোর্ট আপনার ধরবো যে কীভাবে মোটা তাজা করছেন। তো আমরা যেহেতু আজকে দেখছি যে বিক্রি হচ্ছে, আমরা বিক্রির বিষয়গুলো আপনার তুলে ধরবো। না দুটা বেচবি এই দুটো লাভ নেই 80,000 টাকা দাম এখন তো পাইলে তুই মাঝে দেখাই আমার তো আমি তো ঠকানি এটা 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 দেখেছেন দাম বেশি করি না তো নাম দেখাইছি, এটা এটা আগে দেখেন নিজে 18 সালে এটা 17 সালে আমি জায়গাটা কিনছি, এটা কিনিয়া এই যে না আরে এইটা না এইটা নাম ঠিক আছে এইটা না ওই যে বাস্তলাটা আছে না বাস্তলাটা বাস্তলারে তো এটা এইটা এইটা আমরা মান মারার জন্য হয়েছে মুড়াটা মুড়াটা তো আপনাকে দেখাচ্ছি, আসেন আচ্ছা আসেন দেখতে পাবেন ভালো আসেন এই যে মুড়াটা আমরা মান মারার জন্য জাল ঘেরিয়ে নে কিছু আছে এই যে বাউজ মালটা মারার জন্য আমার এখানে বাগানে খাওয়া থাকে বকরি সব খাওয়া ভালো ছাগল আছে, ভেড়া আছে, ছড়া আছে, ঘেরা আছে, সন্ধ্যার সময় খুলে দিলে চলে আসে। আমরা এই যে না এইটা না এই যে নদীর ধারে আমরা এটা বেল গাছে নদী- বেল আছে। হ্যাঁ আমরা মাইছো মান মাইছো না এটা আসলে মান মারিবা জাল নিয়ে বাল্যকালকে এখান থেকে বার করছেন চাচা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমরা একটা বিষয় জানতে চাই, এই যে আপনি তো মাংস এখন থেকে কতদিন আগে ইয়ে করছেন, মানে আমার বয়স হয় ধরো এই 60-62 বছর হবে নাকি? না অতটা হবে না মাংসের ব্যবসা 50-52 50-52 বছর ধরে করছেন? আচ্ছা আচ্ছা, মানে বাচ্চা কাল থেকে এটা বাল্যকাল থেকেই আপনি মাংস ব্যবসায়ী? আচ্ছা, এই যে আমরা একটা বিষয় জানতে চাই, এই যে আপনারা যে আইডিয়া করেন, একটা গরু আপনার চোখের আইডিয়া করে নেন যে যতটুকু গোস্ত হবে, এখান থেকে আমরা দেখি যে একেবারে 2 কেজি থেকে 1 কেজি ডিফারেন্স হয়। কোনটা কোনটা এখনকার গরু হয়ে গেছে কি ওই যে ফিট খিলা আছে হ্যাঁ। ইংলিশ মারাছে ওটা দেখেছি মোটা, আচ্ছা আচ্ছা, কিন্তু ওজনের সময় আইডিয়া আর খেলা আইডিয়া হচ্ছে না। না আচ্ছা আচ্ছা, দেখেছি 100 কেজি হচ্ছে 90 কেজি, 90 কেজি, কিন্তু দেখতেছি চোখে লাগাচ্ছে 100 কেজি আচ্ছা আচ্ছা, হয় না, হয় না। ফিট খেলেছে অমুক খোলা হচ্ছে আচ্ছা আচ্ছা, আমার ঘাস খাইয়ে বেশি ঘাস। আচ্ছা, মাংসটা যে আপনার আইডিয়া করেন কোন সাইডটা দেখে আইডিয়া করেন, আমরা একটু দেখবো, চলেন দেখি। আমরা
এটা করু এই বেটা তো কিনতে গরু দুটা কত কিনতে কোন 3 মাস এই যে গোটা দেখলাম, হ্যাঁ হ্যাঁ, গোটা দেখিয়া ওজন দেখলাম এত কিছু হবে। কত কিছু হবে এটা আইডিয়া? এটা টুম বাদে টুম বলতে কোনটা বোঝায়? টুম মানে মাথা, সেট, আচ্ছা সেট, মাথা, হ্যাঁ। ভুটি, 4টা ঠ্যাং বাত, মানে পা, দিয়া, কলিজা, হ্যাঁ। মাথা, ফ্যাপসা, 2 বুটি, 3 কেজি কম, 80 কেজি হবে 2 মণ। 2 থেকে 3 কেজি কম, হ্যাঁ 80 কেজি। এই যে এটা, এইটা আচ্ছা এটা কি শুধু চোখটা দেখে আইডিয়া করে ফেললেন? হ্যাঁ, চোখের মাপে আমার চোখের আইডিয়া? চোখের মাপে। এই যে অনেকে যে চামড়া টেনে দেখে, নাই, নাই, বিভিন্ন নাই, কিছু নাই, দেখে। ওইলা নাই, ওইলা হলো নতুন যেটা আবিষ্কার করেছে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাসের দূর হ্যাঁ হ্যাঁ। আপনাদের এগুলো কিছুই দেখতে হয় না? না না না, যা শুধু দেখলে আইডিয়া হয়ে গেল? দেখবো, দেখে বলে দেবো ওই গরুটার ওজন কত মাপ কই দেবো। আচ্ছা আচ্ছা, যত বড় গরু হোক, দেখেই বলে দিবেন? 10 মণ হোক 20 মণ হোক বলে দেবো। তাই নাকি? আমার চোখের মাপে গরু কিনি, চোখের মাপেই? মাপে, মানে চোখের মাপটা এত পরিমাণ হ্যাঁ, এক্সপার্ট হয়ে আল্লাহ গেছে? করে এটা মাপে মিলাই দিছি। আচ্ছা তাতে আচ্ছা, আমার কথাতেই কিনবো, প্রতিদিন তো আমার লস করতে হবে। হ্যাঁ যদি আইডিয়া না থাকে। না হয় হ্যাঁ 80 টাকা, 1 কেজি গরু আমি ধরবো 100 কেজি, আচ্ছা, আমার তো লস 10,000 টাকা। 10,000 টাকা লস? বুঝলি কি, বাদ জায়গা জমি বেশি কিনা করবো, না কখনোই না। কাঁচাইগিরি করিয়া জায়গা জমি কিনেছি, আচ্ছা আচ্ছা, যা হয়েছে যা হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, হালাল, কিন্তু হালাল। হারাম খাই নাই। অবশ্যই আর অবশ্যই। আমার হিসাবে যদি ব্যবসা করার বস, হ্যাঁ, আল্লাহ যদি আমাকে হারাম না কিনে, না হালাল খাওয়াতে রুচি, মানে এখানে একটা বরকত আছে আর কি। হ্যাঁ, আমার মানুষের দোয়া খুব দোয়া খুব কঠিন, যত অবশ্যই। দালাল আছে কাছে আছে, আমার উপর কেউ কথা বলবে না, কেউ বলবে যে কোনো জায়গায় যান। আচ্ছা, তার নামটা বললাম মমতাজ কাছে। মমতাজ কাসাই। আমরা জানি যে উত্তরবঙ্গের মধ্যে আপনি হ্যাঁ, মানে জনপ্রিয় এবং সুপরিচিত একজন তোমাকে কসাই। জায়গা দিবে ওরা, আচ্ছা আচ্ছা ওরা তুই কুলুপটি হয়ে যায়, হ্যাঁ। তোদেরকে জায়গা দিবে। আচ্ছা আচ্ছা হাত মালিক, আচ্ছা আচ্ছা ফরিয়াগুলো, দালালগুলো। আচ্ছা আচ্ছা। তো আজকে কি মনে হচ্ছে? এই যে আসিলাম, চাচা বাড়ি আসিলাম দাওয়াত খাইতে, আচ্ছা আচ্ছা, যদি দাওয়াত খিলায়, হ্যাঁ চা রাফ চা পানটা খিলাইলো, হ্যাঁ। তখন যদি গরু দে হ্যাঁ, মনে খুশি করে, তাহলে হবে। আপনার যখন নিয়ে আসছিলাম আচ্ছা আচ্ছা, এই যে সুখবরের জন্য, আচ্ছা আচ্ছা। এটা তো বিরাট। জি। আরে নাই নিতে পারলাম, এটা তো চলে গেছে, হ্যাঁ হ্যাঁ বিশ্ব। অবশ্যই। এটা তো বিরাট। হ্যাঁ, কথা শুন ঘুমাইছেন ইদা বুঝতে ঘুমাইছেন আমার তো তেমন লাগাইছে দেবাসি আমার কিনা কিনা দাদা না, না, কিনা। খাওয়া তো জানেন খাওয়া কি কেমন কিনা যে দেবাসি আমার বাড়ি বলে ব্যবসা কিনা আপনি ডেড়িয়া নিয়ে আসবেন আপনার নাম্বার দিবেন আমার রেডি হবে কিনে নিয়ে যাবেন হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আর গরু আমি কিনবো, তোর গরুর বাপ হবে গরু না। আমি কিনবো। বাড়ি তো আছে গরু, এই বাড়িটা দেখি যা দেবাসি, এই দুটা গরু তুই দাম দে। আমি দুটা গরু নিয়ে যাবো। হ্যাঁ, আর দেখে। আমি তোমাকে এই ফার্মে কথা দিলাম, হুম। আমি যদি 1 টাকা তোমার খাই থাকবো, কি আমার পর্যন্ত দাবি থাকবো। ঠিক আছে শুনিনো? ভালো না, গরু কিনে দিবেন ভালো গরু 3 কিনবো। মাস 2.5 মাস 3 মাস পর পর তুমি গরু কিনবা হবে, আমাকে বলবো, আমি নিয়ে যাবো। ঠিক আছে অসুবিধা যা। নেই তা যাও তুই কথা শিখ দিয়া। না না না, এটা হবে না, কম, এটা বুঝি, এটা নিজস্ব লোক, ওইলা কোয়া হয় নাই, যা আচ্ছা, হবে, আচ্ছা। যা হবে হবে। এটা তো না 1000 ব্যবসা হবে না এই শোন, শোন। না ব্যবসা হবে না এই যে ইনি কিনতে কোক এটা 39,000 টাকা কিনে দিচ্ছে ইনি কিনে দিচ্ছে 2 মাস হলো হ্যাঁ, শুনে, এটা 33,000 কিনে দিচ্ছে একদম লিখিত আছে না আছে ব্যবসা হবে না এরপর লাভ ব্যবসা হবে কারণ এই এটা এখনো হয়নি বললাম। বিক্রি করে আমি তা তো খাবার ঠিক দিতে তো ওই জন্য খালি করে গেল। এই মানে এই না তো বুঝবে চলে 45 লাখ টাকা দিয়ে এটা কিনিয়ে স্থাপনটা করছি 17 সালে নিজে এইটা গোটা। কামাই করি এই ওরা চাটিয়ে তুই কথা আগে কি করছিলি? ব্যবসা করছিলাম কি ব্যবসা? ওই বাগানের ব্যবসা ফলের আছে, ব্যবসা বিরাট। আমার বড় বড় বাগান মেন হচ্ছে বাগান ব্যবসা তুই বাগান আমার ব্যবসা নাম করছিলি? হচ্ছে আলী আরে 1 হোসেন কোটি টাকার বাগান কিনে আসো। আমার নাম আলী হোসেন সবচেয়ে হাই দাম বড় হ্যাঁ। বেশি লিচুর দাম আমার এই লিচু, হ্যাঁ। আমার উপরে কেউ 22,000 23,000 টাকা হাজার বিক্রি করি হ্যাঁ, চায়নাদারি তাড়াতাড়ি, তুমি হ্যাঁ। আমাকে চিনো না তাহলে। হ্যাঁ, যাই হোক, আমাকে চিনো। ওই যে বাহাদুর লিউ তাকিয়া তোমার বাহাদুর বাজারের হুম, কি আরব দাপটা ঠিক আছে ওই যে বাংলাকে যারা তোমার এখানকারে এই যে না না চাচা হবে না সত্য কথা আইয়া আমি কইলাম এই চাচা কিনতেছে ওদের উঠা এই লাভ এই যে হবে তো। এই চাচা কিনতেছে ওগুলো খাইতে এলা লাভ হবে মানে না। তোর লাভ না হোক, এই মোর শোন, লাভ হোক। তোর লাভ হোক। না আমরা দোয়া এটা করি। এটা এটা আমরা দোয়া করছি। এই 100 কেজি হবেই চাচা এই দেখেন এই শোন, এটা 100 কেজি না, ভালো ভালো এটা 100 কেজি হবে মন ভালো, আর না, না। আরে একটা আর এমন সস্তা বেচিতে করছে। আরে ওইটা নাই, এই বেটাই ব্যবসা করে খাবে, হ্যাঁ, হ্যাঁ। এর ঠকবে এর না, হাত ভালো। এর ঠকবে না, এর ফেরামত মন্দির তুই- ভালো, হাত এর ভালো, ফেরামত সব ভালো। গরু দেখিবা, গরু আসিব, মুই- এটা তারপরে এটা এই যে এক- এটা কইছে এটা এই যে আফজাল আলিয়া এটা 45,000 লাগাইছে এটা 100 কেজি ওর আইডিয়া করছে এটা 100 কেজি, হ্যাঁ আইডিয়া করছে 100 কেজি এটা দেখে নিতে সত্য কথা এটা এই পর্যন্ত নিউজ 100 কেজি আইডিয়া করতে হয়। যত- ওটা হবে আপনি নিগান এটা গরুরা কাটে কাগজ, গরু তো- পয়সা নাই, গরুরা কাটে কাগজ। না এটা আইডিয়া না না না,
দোশালা গুলো নেবো করজগুলো নিবা খরচগুলা করজ তো আসল খরচগুলা লম্বা হবে তুই তাড়াতাড়ি মোটা হয়। হ্যাঁ 3 মাস 2 মাস 2.5 মাস কিনবি তুই মৃত গরু কিনবি তুই বেচবি দেখবি বেটা মক খুশি তুই নিবি যা আচ্ছা চাচা কত হলো তুই যাবো মহারাজা স্কুল হ্যাঁ হ্যাঁ, মহারাজ স্কুল ভালো করে জিনিস সবু ভাই ভালো করে হ্যাঁ সবু কবো সবাই সবু কাই সবু কইব শালার বেটা হাবুর বউ দেখাছ হাবুর হাবুর দুটা পালাইছে হ্যাঁ পালে বউ দেখাছ মই আচ্ছা চাচা আমরা একটু দেখতে চাই আচ্ছা এই যে রেটটা দেখতে চাই আমরা দেখলাম যে খুব তাৎক্ষণিকভাবে খুব সহজে হ্যাঁ, কেনা বেচা আমরা হয়ে গেল আর কি তাহলে। মানে কিছু টাকা মানে কত টাকা প্রথমে দাম বললেন হয়ে গেছে দাম হয়ে গেছে 82 82 দুইটাই আচ্ছা আচ্ছা 82 আচ্ছা আচ্ছা এই যে পৃথক ভাবে এটা কত পড়লো এই ধরো এটা 42 ধরো এটা 40 ধরো এটা 42 হ্যাঁ এটা 40 ধরো এই যে এটা হচ্ছে 40 82,000 টাকায় কেনাবেচা হয়ে গেল প্রথমে কত বলছিলেন 36 ধরা যায় 37 ধরা যায় আচ্ছা, আচ্ছা। মানে এবারে নিলাম তো এভারেজ এবার ধরে, হ্যাঁ। মানে এভারেজ 42 আচ্ছা এটা 40 এটা 42 আচ্ছা এটা 40 সরি 82 দুইটাই আচ্ছা আমরা যে দেখাই এটা আচ্ছা আচ্ছা তার একটা বিষয় আমরা জানতে চাই এই যে আপনি খুব তাৎক্ষণিকভাবে দেখলাম যে আপনাদের কেনাকাটা হয়ে গেল দাঁড়াম প্রথমে কত টাকা বললেন দাম প্রথমে বলছিলাম এটা 2 মাস 40 আর এটা 80 বলছিলাম ও 80 শুধু 2000 টাকা পরে মিটে গেল আর হ্যাঁ কি আমি দাম দর বেশি করি না গো। দাম দর বেশি দেন। আচ্ছা 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 আরেকটা বিষয় এই যে দুইটা আপনি নিলেন আপনি তো গোস্ত করবেন মাংসের আইডিয়া করবেন লাভ হবে 10 টাকা লাভ হবে। লাভ হবে মানে দুইটাতে কত লোকের মনও ভালো মনে ভালো যে জায়গা যিনি দিল আর কি বিক্রি করবেন ব্যবসায় যাত না ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোটি কোটি টাকার ব্যবসা হ্যাঁ দুইটাই কত টাকায় মানে কতগুলো গোস্ত হবে আইডিয়া করলেন দুটা ধর 4 মণ ধরে নাও 4 মণ গোস্ত শুধু মানে পা মাথা এটা সেটা সব বাদ দিয়ে 4 মণ হবে গোস্ত আর এই পা মাথা এটা সেটা দিয়ে সব মিলে কত টাকার মধ্যে বিক্রি করছে আমরা জাস্ট একটা আইডিয়া নিচ্ছি ধরো 8000 9000 8,000-9,000 টাকার মতো একটা করে জব করে 3-4 হাজার টাকা খরচা হয় 3-4 হাজার টাকা খরচা হয়ে যায় অলরেডি আচ্ছা আচ্ছা তো সব মিলে আপনি সন্তুষ্ট গরু কিনে আমরা একটু না গরুটা আমার ভালো লাগলে কেন শুনো হ্যাঁ। আমাকে গরু ভালো লাগে না হ্যাঁ আমাকে লোকটা ভালো লাগে লোকটা ভালো আমি এখানে ব্যবসা করে খাইতে পারবো পারবেন আচ্ছা আমার আচ্ছা মনে হয় আচ্ছা আচ্ছা বিশ্বাস আচ্ছা আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম আচ্ছা এই যে দুইটা 82,000 অলরেডি বিক্রি হয়ে গেল এটা দুইটা কত টাকায় কেনা ছিল কিনা ছিল 38,000 একটা 33,000 38 আর 33 হ্যাঁ ও টাকা গেলে আচ্ছা 38 আর 33 তাহলে এদিকে আপনার প্রায় 72 হ্যাঁ কালকে নামাজ আচ্ছা না কত হচ্ছে এবড়া কালকে তুই একবার সকালে আসবে আচ্ছা আমরা একটু দেখাই এই যে দুইটা বিক্রি করলেন কতদিন পারলেন এই 1.5 মাস 1.5 মাসে আনুমানিক কত টাকার মতো খাইছে প্রতিদিন 200 টাকা করে 200 টাকা করে প্রত্যেকদিন খাইছে হ্যাঁ দুটাই 100 করে 200 আচ্ছা 100 করে 200 মানে এক একটাতে এক 100 একটা করে 100 করে খায়। তারপরে 1.5 মাসেও খাইলো প্রায় দুইটা গরুতে 4,500 টাকা হুম। আচ্ছা এখন যে বিক্রি করলেন মোটামুটি কেমন প্রফিট থাকতেছে আপনার নাকি থাকছে গরুর মধ্যে 3,000 3,000 2-3,000 টাকার মতো থাকছে আর কি। যা হয় আর কি আচ্ছা যা হয় এটাই। মাসে আচ্ছা আচ্ছা গরুপতি মানে আপনি এই গরুটা বিক্রি করে সন্তুষ্ট আছেন মোটা তো সমান সমান অনেক বসে না থাকে এটাই আর কি এখন অফ সিজন না আচ্ছা আচ্ছা সিজনে ভালো হয় কুরবানির সময় ভালো হয় কুরবানি তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ